ওয়েলকাম টু মনোবল গ্লোবাল একাডেমি, দ্য হাব অফ সায়েন্টিফিক হ্যাপিনেস। কাজ করা নিয়ে একটা বই, হ্যাঁ, ইট দ্যাট ফ্রুট, ব্রেইন ট্রেসির বই। উনি লিখেছেন যে আমরা যখন কোনো কিছু করতে যাই, দেখা যায় অনেক সময় লেগে যায়, বা করতে চাই না, বা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে বই, এখন করবো নাকি পরে করব, আচ্ছা এই কাজটা করলে আমার কি হবে, এটা মানুষে কি বলবে, বা কাজটা কি আসলেই ভালো কি না। তো উনি খুব সুন্দর করে চমৎকারভাবে বলেছেন, যখন কোনো কাজ করবেন আগে মন স্থির করেন যে আমি কাজটা করব। কাজটা কাজটা ভালো ভালো দিকগুলো চিন্তা করেন। যদি এটার সমাজে কোনো ন্যূনতম খারাপ প্রভাব থাকে সেটা করার দরকার নেই। আর যদি মনে করেন যে কাজটা ভালো, তাহলে কাজটা পরিকল্পনা করেন এবং রুটিন করেন, নিয়মানুবর্তিতা, ডিসিপ্লিন মেনটেন করেন যে আমি এই কাজটা ভেবে করব। অনেক বড় বড় কাজটাকে ভেঙে ছোট করে নেন এবং ওই ছোট করার পর কাজটা নিয়মিত করতে হবে, রেগুলারিটি মেনটেন করা। এবং কাজটার যে খুবই গুরুত্বপূর্ণ অংশগুলো দিনের শুরুতে সেই কাজগুলো করা। তো এটার কি হবে, ভবিষ্যৎ কি, মানুষে কি বলবে, এত কিছু ভাবা যাবে না। কাজটাকে থ্রো ইওর হার্ট, মানে হৃদয়ে ঢেলে দিয়ে কাজটা করতে হবে। এবং কাজটাকে যখন করার সময় মনে করতে হবে যে এই কাজটাই আমার পৃথিবীর সেরা কাজ, এবং আমার পুরোপুরি মনোযোগ, পুরোপুরি ইনটিউশন, ধ্যান, জ্ঞান, মনোপ্রাণ ওইটাতেই ঢেলে দিতে হবে। তাহলে ইট দ্যাট ফ্রগ এই বইটাতে উনি এই জিনিসগুলো বলেছেন যে একজন মানুষ যখন কর্মনিষ্ঠ হয় এবং খুব মনোযোগের সহিত কাজ করেন, তাহলে পরিস্থিতি বা খারাপ অবস্থা বা আপাত অসম্ভব বা নেতিবাচক পরিবেশ বা কাজটাতে যে বাধাগুলো, এই বাধাগুলো দূরীভূত হবে এবং সফলতা অর্জন করবেই। এখানে আরও বলা হয়েছে যে আমরা কাজ করে কেন ব্যর্থ হই, আমাদের প্রোক্রাস্টিনেশন কেন হয়। কারণ কাজটা করার পর আমরা দ্বিধাদ্বন্দ্বে পিছন দিকে তাকাই, দ্যাট মিনস সামনের দিকে না। আমরা ভাবি যে হ্যাঁ কাজটা বুঝি ভালো হচ্ছে না, কাজটা কি হবে, কিন্তু আমরা জানি না যে সাকসেসটা কোথায়। তো উনি বলেছে এত কিছু না ভাবে সামনের দিকে এগোতে হবে এবং কাজগুলো করে যেতে হবে। ইম্পর্টেন্ট কাজগুলোকে প্রায়োরিটি বেসিসে আগে করতে হবে, তারপর অন্যান্য কাজগুলো করতে হবে। তো এই কাজ করা নিয়ে যারা আমরা দ্বিধাদ্বন্দ্বে ভুগি তাদের জন্য এই বইটা। এবং এই আমাদের জীবনে কাজ ছাড়া কিন্তু আমরা কেউ নেই, প্রত্যেক মানুষকেই কোনো না কোনো কিছু করতেই হয়। কিন্তু আমরা যদি আমাদের কাজগুলোকে জমায় রাখি বা মনে করি যে অন্য কেউ পরে করব, দেখা যায় যে অনেক কাজেই পরে করার পর আর করা হয় না। এবং ওই কাজের যে ইম্পর্টেন্স, টাইমলি ইম্পর্টেন্স, ওই টাইমের, যেমন ওই পরিবেশের, ওই পরিস্থিতির, ওই বয়সের যে গুরুত্ব কাজটার, পরে সময় পার হয়ে গেলে বা অতিবাহিত হলে তখন আর ওই কাজটা করা আরও বেশি কঠিন হয়ে যায়। কারণ সময়ের সাথে, বয়সের সাথে, পরিবেশের সাথে, পরিস্থিতির সাথে একটা সামঞ্জস্যতা বা একটা ইম্পর্টেন্স আছে। তো এইটা নিয়েই এই বইটাতে লেখা। লেখক চমৎকারভাবে বলছেন যে কাজ করে যাও, কাজ করে যাও, কাজ করে যান, দেখবেন যে সফলতা আসবেই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।